হাই, আমি শিমু। এই প্রথমবার এইভাবে আমি ভিডিও বানাচ্ছি। এর আগে কখনো আমি এইভাবে ক্যামেরার সামনে আসিনি। জানি না কেমন হয়েছে। যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয় আমাকে জানিও এই ভিডিওর কমেন্ট সেকশানে। আর কেমন আছো তোমরা এটাও জানিও। অফিসটা ছাড়ার পরে বাড়িতে বসে বসে খুব বোর হচ্ছিলাম। আর ইনস্টাগ্রাম খুলতেই অনেক অনেক ভিডিও দেখতে পাই। তাই আমারও ইচ্ছা হলো তোমাদের সাথে আমার কিছু মুহূর্ত শেয়ার করার। যতদিন না একটা ভালো চাকরি পাচ্ছি ততদিন এইভাবে আমার কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেব। ঘর গোছাতে, বই পড়তে আমার বেশ ভালো লাগে। আমি একটু অগোছালোই থাকি, কিন্তু আমার ঘরটাকে বেশ গুছিয়ে রাখি। এটা আমার ঘর। আমি খুব ছোট ছোট জিনিসপত্র দিয়ে এই ঘরটা আমি আমার মনের মতো করে সাজিয়েছি। সব কিছুই আমার নিজের হাতে কেনা। এই বই, এই গাছ, এই বিছানার বেড কভার, সব কিছু একটু একটু করে কিনেছিলাম নিজের জন্য। ভালো লাগে বেশ সংসারের যাবতীয় জিনিসপত্র কিনতে। জানি এটা সব মেয়েরই স্বপ্ন, সব মেয়েরই আশা যে নিজের একটা ঘর হোক, নিজে ভালো করে গুছিয়ে রাখবো, সব কিছু সুন্দর পরিপাটি করে রেখে দেবো, তাই না? তাই আমিও একটু চেষ্টা করেছি ছোট ছোট জিনিসপত্র দিয়েই ঘরটাকে কী করে গুছিয়ে রাখা যায়। আর এটা আমার ব্যালকনি, আমার মন খারাপের একটা জায়গা। আমার যখনই মন খারাপ করে, মায়ের সাথে ঝগড়া হয় বা যা কিছু, আমি এখানে বসে থাকি। এখানে কিছুক্ষণ বসলে আমার মন ভালো হয়ে যায়। আমার খুব ভালো লাগে এখানে বসতে। আজ আমি ঘরটা একটু ভালো করে ক্লিন করলাম, কারণ যখন আমি অফিস যেতাম এইভাবে ভালো করে পরিষ্কার করাই হতো না, কারণ সকালে উঠেই আমাকে বেরিয়ে যেতে হতো। আর রাত্রির 8টার সময় বাড়ি এসে আমার শরীর দিত না ঘরটা এইভাবে পরিষ্কার করার। তাই আজকে ভালোভাবে পরিষ্কার করলাম। আজ সকাল থেকে উঠে ভাবছি বাবাকে নিয়ে একটু বেরোবো। বাবা অনেক দিন ধরে আমাকে বলছিল যে একটু কফি হাউসে নিয়ে যেতে। সময়ের অভাবে সেইভাবে ফ্যামিলিকে কখনো সময় দিয়ে উঠতে পারিনি। তাই আজ ডিসাইড করলাম বাবাকে নিয়ে বাবার পছন্দের জায়গায় যাব, কলেজ স্ট্রিটের কফি হাউসে। তাই একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি বেরিয়ে বাবাকে একটু বেশিক্ষণ সময় দিতে পারি। সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিলাম। করার পরে আমি একটু বই পড়তে ভালোবাসি, তাই ব্রেকফাস্ট করার পরে আমি একটু বই নিয়ে বসলাম। এই বইটা অনেক দিন ধরে পড়বো করে ভাবছি, কিন্তু পড়াই হচ্ছে না। তাই ডিসাইড করলাম একটু একটু করে পড়বো। গেলাম মায়ের কাছে। মা দেখি রান্না করছে। মাকে একটু দুষ্টুমি করলাম মায়ের সাথে, কি রান্না করছো, কি খেয়েছো না করেছো, এই করেছো, একটু দুষ্টুমি করতে করতে তারপর স্নান করে নিলাম। স্নান করার পরে রেডি হব। আজকে একটা সুতির কুর্তি পরবো। যা গরম পড়েছে বাবা, উফ, আর সহ্যই করা যাচ্ছে না এই গরমে। তারপরে আমি রেডি হয়ে নিলাম খুব সিম্পলভাবে। এই গরমে আর বেশি কিছু সাজিনি। নর্মাল সানস্ক্রিন, লিপস্টিক, ব্লাশ, ব্যাস এইটুকুই, আর কিছু না। তারপর জুডিও থেকে আমি রিসেন্টলি কিছু প্রোডাক্ট কিনেছিলাম, সেটা ইউজ করা হয়নি, আজ সেটা ইউজ করব। এই যে লিপস্টিকটা, ও মাই গড, এর শেডটা মারাত্মক। যে কেউ তোমার প্রেমে পড়ে যাবে, বিশ্বাস করো। এইসব করতে করতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে লাঞ্চটা সারতে হবে। তাই ডোরেমন দেখতে দেখতে ভাত খেয়ে নিলাম। কে কে আমার মতো ডোরেমন প্রেমী জানিও কিন্তু। সেই ছোট্টবেলা থেকে ডোরেমন দেখতাম আর ভাত খেতাম। অফিসের চক্করে পরে এইসব ভুলেই গেছি কবে। তাই তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে রেডি হয়ে নিলাম। আজ খুব সিম্পল মেকআপ করেছি। একটা নর্মাল কিছু জুয়েলারি পরেছি, ব্লাশ, লিপস্টিক আর কাজল, আর একটা কুর্তি। জানি বাঙালি মেয়েদের কাছে এর থেকে বেশি আর কিছুই হয় না। তা আমিও ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম। তারপরেই চলে এলো লাড্ডু। আমি ওকেও নিয়ে যাব আজ আমার সঙ্গে। ওকেও না একদমই সময় দেওয়া হয় না। ও আমাকে ভীষণ ভালোবাসে। আমাকে পিসি বলে মনেই করে না, মনে করে আমি ওর মাম্মাম। তাই ছোটোবেলা থেকেই ও আমাকে মাম্মাম বলে ডাকে। তারপর 1 নম্বর থেকে মেট্রো ধরে বাবা, লাড্ডু আর আমি চলে গেলাম কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। ওনা প্রথমবার মেট্রোতে উঠেছে, তাই খুব মজা পাচ্ছিল। একবার ওর দাদুনির কাছে, একবার আমার কাছে। ও খুব মজা পাচ্ছিল। তারপরে চলে এলাম আমাদের গন্তব্যে, বাবার পছন্দের জায়গা কফি হাউস। তারপর একটা পাপ্পির সাথে দেখা হলো। তারপরে উঠে গেলাম আমরা ওপরে। এখানে ভীষণ গরম, তাই বেশি কিছু খাইনি। 2টো কোল্ড কফি আর কি নেব, তাই একটু পাকোড়া নিলাম। বাবার কিছু ছবি তুলে দিচ্ছিলাম। বাবাকে একটু ভালো করে সময় দিয়েছি, অনেকটা গল্প করেছি, আর লাড্ডুর সাথে অনেক মজা করেছি। আজকে খুব ভালো লেগেছে আজকের দিনটা।
ও না এই কোল্ড কফিটা খুব মজা পেয়ে গেছে, তাই আমার থেকেও বেশিটাই ও খেয়ে নিয়েছে। তারপর দুজন মিলে অনেক মস্তি মজা করলাম। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে সানডে বলে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে, আর কলেজ স্ট্রিটের অনেক বইয়ের দোকানগুলোও আজ বন্ধ। তারপর একটু নিজের কয়েকটা ক্লিপ নিলাম, দেখলাম গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। তারপরে একটু আস্তে 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 বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি ফিরে দেখে একদম ঘেমে গেছি, কী গরম! এটাই আমি বলছিলাম তখন ভিডিওতে মেবি। যাই হোক, ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।